পাঁশকুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নস্করদিঘির ৮২ এবং ৮৩ নম্বর দুটি বুথ বিজেপির দখলে। তাই সরকারি কাজ থেকে বঞ্চিত করা হয়েছে দুই পঞ্চায়েতকে। ব্লক সংসদ সভায় এমনই ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী পঞ্চায়েত, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নস্করদিঘি ৮২ এবং ৮৩ নম্বর দুটি বুথ বিজেপির দখলে বলেই সরকারি কোনো সুযোগ সুবিধা বা কাজ দিচ্ছে না, এমন অভিযোগে সংসদ সভায় ক্ষোভ প্রকাশ বিরোধী পঞ্চায়েত প্রতিনিধির। কিন্তু ৮২ আর ৮৩ কি অপরাধ করলো যে তাহলে সেই বুথের কাজ হচ্ছে না, কোনো পঞ্চায়েত থেকে কাজ দিচ্ছে না, পঞ্চায়েত সমিতি থেকে কাজ দিচ্ছে না, জেলা পরিষদ থেকে কাজ দিচ্ছে না, কি করে কি হচ্ছে এটা? এই তো পথশ্রীর এত রাস্তা নামছে, আমারটা তো পথশ্রীতেও দিবা ছিল, তবে পাঁশকুড়া 1GP কি কোনো রাস্তায় যাবেনি পথশ্রীতে? প্রসঙ্গত দীর্ঘদিন তৃণমূল দখলে ছিল এই দুটি গ্রাম পঞ্চায়েতের এলাকা। 2023-এ পঞ্চায়েত নির্বাচনের পরেই বিজেপির দখলে যায় এই দুটি গ্রাম পঞ্চায়েত। একটি পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েতে বিজেপি দখলে থাকলেও বোর্ড গঠন করেছে তৃণমূল। পাঁশকুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলের, এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি তৃণমূলের থেকে নির্বাচিত, যার ফলে বিজেপি অধিষ্ঠিত দুটি গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ পঞ্চায়েত প্রতিনিধিদের। নস্করদিঘি ৮৩ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েতের অভিযোগ, তার এলাকায় কোনো প্রকার কাজ দেওয়া হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে নস্করদিঘি ৮৩ নম্বর বুথের ওই গ্রাম পঞ্চায়েত এলাকাকে। পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে কোনো কাজ দেওয়া হয়নি, এমনকি বারংবার প্রশাসনিক স্তরে জানানো হলেও কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয়নি। বার্ত রাখা হয়েছে বিজেপি অধ্যুষিত দুই বুথ এলাকাকে। অভিযোগ বিজেপি পঞ্চায়েতের, কারণ ওই দুটি গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। ৮৩ নম্বর বুথের পাশাপাশি ৮২ নম্বর বুথেও একই সমস্যার কথা তুলে ধরেন ওই বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত। এদিন পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক সংসদ সভা অনুষ্ঠিত হয়, আর সেখানেই বিরোধী দলের গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক কর্মকর্তাদের কাছে ক্ষোভ উগরে দেন। অভিযোগ বলতে আমার কোনো রাস্তাঘাট এলাকা কোনো একটা ডেভেলপমেন্ট হচ্ছে না, আমরা পেশেন্ট তুলতে পারছি না, বাচ্চারা স্কুল যেতে পারছে না, কত রাস্তাটাই হয়নি। বিডিও, পঞ্চায়েত সমিতি সকলকে জানিয়েও কিছু হচ্ছে না। ওই জন্য এখানে ভিডিওতেও বললাম, উনি বললেন দেখবেন, দেখা যাক কতটা কি সুরাহ করতে পারে। আর আমরা বিজেপি বলেই কারণত আমাদের কাজটা কোনোটাই হচ্ছে না। আমরা গ্রাম নস্করদিঘি ৮২, ৮৩ দুটাই বুথ বিজেপি, সেই জন্য কোনো কাজ দিচ্ছে না। নস্করদিঘি জেপি, পাঁশকুড়া 1GP। ভিডিও বলছে আবার লিস্ট দিয়েছে, ওগুলো কাজ দিয়ে যান, দেখছি। সবটাই তো করতে পারবো না। পথশ্রী প্রকল্পেও দেওয়া হয়েছে, সেটাও হচ্ছে না। আমার তো বিশেষ আগে রাস্তা, তারপরে নালা আছে। রাস্তা বলতে 5টা 6টা রাস্তা আছে আমার বুথেই, কিন্তু কোনো রাস্তাটাই হচ্ছে না। এবার টিউবওয়েলের দরকার আছে বলছে, টিউবওয়েল কোথাও একটা দিয়েছে, সে একটা পঞ্চায়েত সমিতি থেকে দিয়েছে, কিন্তু আর টিউবওয়েলও দিচ্ছে না। কোনটা কি করে দেখা যাক কতটা। আজকে তো বিডিও স্যারকে বললাম, স্যার আশ্বাস দিয়েছে। আর আমরা 3 বছর হয়ে গেল অঞ্চল পঞ্চায়েত হয়েছি, একটাও যদি না কাজ হয় তাহলে পঞ্চায়েত মানে সদস্যর দিকে কি করবে? লাঠি ঝাঁটা দিয়েই তো খেদাবে নাকি? অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে তৃণমূল হয়েছে সেখানে কাজ হচ্ছে। হ্যাঁ, সেখানে কাজ হয়ে যাচ্ছে। এই যে বললাম তো, আমার পাড়া আমার সমাধান 3টা বুথ একসঙ্গে হলো, কিন্তু 84 নম্বর বুথটায় পঞ্চায়েত, হ্যাঁ সেটা তৃণমূলের বলে তার আগেই হয়ে গেল। আমাদের নাকি কেউ কাজ ধরছে না। এটা কীরকম ব্যাপার? কি কারণে কাজ হচ্ছে না? বলছে কি তাহলে তৃণমূলের কাজ ধরলে টাকা পাবে আর বিজেপির কাজ ধরলে টাকা পাবে নি? তাহলে ম্যাডাম, সেই মুখ্যমন্ত্রী ম্যাডাম কীরকম, সে কি বলছে? সে তো বললো বুথ অনুযায়ী 10 লাখ টাকা দেবো, তাহলে তৃণমূলের বুথে দিবে, বিজেপির বুথে দিবে নি? পঞ্চায়েতের কাজ দখলে, এটা তো হচ্ছে বিজেপির দখলে। পাঁশকুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নস্করদিঘি ৮৩ নম্বর বুথের পঞ্চায়েত, পাশাপাশি ৮২ নম্বর বুথে তৃণমূলের এক নেতা পাড়ার সমাধান প্রকল্পের টাকায় নিজের ব্যক্তিগত রাস্তা করে নেয় বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। না, এটা বলা ভুল। এখানে ব্লক সংসদ সবাই তো কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল না, জনপ্রতিনিধিদের হয়।
অ্যাকচুয়ালি পঞ্চায়েত সমিতির মেম্বাররা কাজের পরিকল্পনা জমা দেয়, ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বারও বিজেপি, জেলা পরিষদের মেম্বারও বিজেপির। তো তারা যা কাজের পরিকল্পনা দেয় সেই অনুযায়ী কাজ হয়। তার বুথটা বাদ গেছে, আমরা আশ্বাস দিয়েছি যে তার বুথের পরিকল্পনা সে জমা দেবে আগামী দিনে। আমরা তো আপনারা ছিলেন ব্লক সভায়, আমরা উন্নয়নের খসড়া তুলে ধরেছি। তাতে কি কোথাও মনে হয়েছে যে হাউর গ্রাম পঞ্চায়েত, কেশাবার গ্রাম পঞ্চায়েত, মাইসরা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি কাজ করেনি? সেখানে তো বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির বেশিরভাগ সিট বিজেপি জিতেছে, জেলা পরিষদের সিট বিজেপি জিতেছে, কিন্তু সমস্ত জায়গায় কাজ হচ্ছে। এবং দেখছেন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পথশ্রী কোটি কোটি টাকার রাস্তা হচ্ছে। তো এগুলো অভিযোগ করতে হয়, অভিযোগ করেছে, অভিযোগের কোনো ভিত্তি নেই। সমস্ত জায়গায় কাছে সবথেকে বড় কথা, কেন্দ্র সরকার যে 15 ফাইন্যান্সের টাকা দেয়, সেই টাকা অন্যান্য বছর, বিগত বছরে দ্বিতীয় দফার টাকা ঢোকে, কিন্তু এবছর এই প্রথম দফার টাকা ঢুকলো, যার ফলে উন্নয়ন অনেকটাই ব্যাঘাত ঘটেছে। উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। কেন্দ্র সরকারের টাকা নেই, 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, আবাস যোজনার টাকা বন্ধ আছে। তারপরেও মেম্বার বলেছেন, মেম্বারের কথা অনুযায়ী, এবং 2জন মেম্বার বলছে, আমার 263খানা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, তার মধ্যে 1জন বা 2জন মেম্বার বলছে তাদের ওখানে ড্রেন হয়েছে, সোলার লাইট লেগেছে, সাবমার্সিবল বসেছে। আমরাও তো আপনাদের সামনেই পরিসংখ্যান দিলাম। তারপরে কেন বলছে বুঝতেই পারছেন, বিভিন্ন লোক বিভিন্নভাবে মানসিকতা নেই বলে সেই থেকে হয়তো বলেছে। আর তা নিয়েই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। কেন বারংবার বিরোধীদের বঞ্চিত করা হচ্ছে, উঠছে প্রশ্ন। যদিও মিটিংয়ের মধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিওর। ব্যুরো রিপোর্ট, খবর, বিসিবিএস।